হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য ম্যাথম্যানিয়া। 18 সেপ্টেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স স্টার্ট করছি। আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। যে 5টা কোশ্চেন থাকছে প্রত্যেক কটা মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে 2-3টে কোশ্চেন তোমরা নেক্সট এক্সামগুলোতে পাবে। যদি ভিডিওগুলোর পিডিএফ পেতে চাও তাহলে দ্য ম্যাথম্যানিয়া টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিও, লিঙ্ক ডিসক্রিপশনে রয়েছে। আর যদি তোমরা পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশের বেল আইকনটাকে প্রেস করে দিও। ফার্স্ট কোশ্চেন স্টার্ট করছি। হুইচ সিটি টপড দ্য গ্লোবাল স্মার্ট সিটি ইন্ডেক্স 2020? বলছে গ্লোবাল স্মার্ট সিটি ইন্ডেক্স 2020-তে কোন সিটিটা টপ করেছে। যে কোনো ইন্ডেক্স পড়তে গেলে 5খানা বিষয় আমাদের জানতে হবে। তো এই গ্লোবাল স্মার্ট সিটি ইন্ডেক্সের ক্ষেত্রে আমাদের 5টা বিষয় জানতে হবে। সেগুলো কি কি? 1 নম্বর, এই যে ইন্ডেক্সটা আছে, যে গ্লোবাল স্মার্ট সিটি ইন্ডেক্স 2020, এটা কে পাবলিশ করে? এই গ্লোবাল স্মার্ট সিটি ইন্ডেক্সটাকে পাবলিশ করে দ্য ইনস্টিটিউট ফর ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট। ইনস্টিটিউট ফর ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট উইথ কোলাবোরেশন কে আছে কোলাবোরেশনে? সিঙ্গাপুর ইউনিভার্সিটি অফ টেকনোলজি অ্যান্ড ডিজাইন। সিঙ্গাপুর ইউনিভার্সিটি ফর টেকনোলজি অ্যান্ড ডিজাইনের সঙ্গে কোলাবোরেশন করে এই গ্লোবাল স্মার্ট সিটি ইন্ডেক্সটাকে পাবলিশ করে হচ্ছে ইনস্টিটিউট ফর ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট। ওকে, আচ্ছা, এরপরে 2 নম্বরে জানতে হবে যে ইন্ডেক্সে কি দেখা হয়। এটাও কিন্তু ইম্পর্টেন্ট জায়গা। এই যে গ্লোবাল স্মার্ট সিটি ইন্ডেক্স 2020 রয়েছে, এই ইন্ডেক্সে দেখা হয়েছে এই কোভিড-19-এর সময় টেকনোলজিকে ইউজ করে কোন সিটি কতটা ভালো কাজ করতে পেরেছে। ওকে, টেকনোলজি ইউজ হয়েছে গ্লোবাল স্মার্ট সিটি ইন্ডেক্স যেহেতু, তার মানে টেকনোলজি ব্যাপারটা আসবে। কোভিড-19-এর সময় টেকনোলজিকে কোন সিটি কত ভালোভাবে কাজে লাগাতে পেরেছে, এটাই দেখা হয়েছে এই ইন্ডেক্সে। 3 নম্বরে থাকছে কোন সিটিটা টপ করেছে বা কোন দেশটা টপ করেছে। যেহেতু এখানে সিটি নিয়ে কথা হচ্ছে তাহলে দেখব কোন সিটিটা টপ করেছে। এই গ্লোবাল স্মার্ট সিটি ইন্ডেক্সে টপ করেছে হচ্ছে সিঙ্গাপুর। এটা আমার এই কোশ্চেনের আনসার। সিঙ্গাপুর টপ করেছে এই গ্লোবাল স্মার্ট সিটি ইন্ডেক্সে। এরপরে 4 নম্বরে দেখব ইন্ডিয়ার কি অবস্থা। ইন্ডিয়া থেকে দেখতে গেলে যেহেতু এখানে সিটি নিয়ে কথা হচ্ছে, ইন্ডিয়া তো পুরো দেশটা আসবে না, সিটিগুলো আসবে। ইন্ডিয়া থেকে 4টে সিটি রয়েছে প্রথম 100-র মধ্যে। ইন্ডিয়াতে প্রথম 100-র মধ্যে রয়েছে 4টে সিটি। আচ্ছা, এই যে 4টে সিটি রয়েছে, এই 4টে সিটির প্রত্যেকটারই কিন্তু এই বছরের মানে 2020 র্যাঙ্কিংয়ে সবারই র্যাঙ্কিং কমেছে। ঠিক আছে, 2020 র্যাঙ্কিংয়ে সব কটা সিটির র্যাঙ্কিং কমেছে। এই কোভিড-19-এ আমাদের সিটিগুলো টেকনোলজি সেভাবে কাজে লাগাতে পারেনি। আচ্ছা, প্রথম 100-র মধ্যে সবার প্রথমে রয়েছে হায়দ্রাবাদ রয়েছে 85th র্যাঙ্কিংয়ে, গত বছরের থেকে কমেছে। এরপরে রয়েছে নিউ দিল্লি রয়েছে 86th র্যাঙ্কিংয়ে। এরপরে রয়েছে মুম্বাই রয়েছে 93-তে, এবং এরপরে রয়েছে বেঙ্গালুরু রয়েছে 95-এ। আর 5th-এ যেটা দেখা হবে সেটা হচ্ছে এই যে ইন্ডেক্সটাতে লাস্ট কে হয়েছে। এই গ্লোবাল স্মার্ট সিটি ইন্ডেক্সে কোন সিটিগুলো লাস্ট হয়েছে সেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট নয়, তাই 5 নম্বর জায়গাটা আমরা এখানে বাদ রেখে দিলাম। সেকেন্ড কোশ্চেন স্টার্ট করছি। এখানেও একটা ইন্ডেক্স নিয়ে আলোচনা হবে। ইন্ডিয়া ওয়াজ র্যাঙ্কড অ্যাট হুইচ পজিশন অন দ্য ওয়ার্ল্ড ব্যাঙ্কস অ্যানুয়াল হিউম্যান ক্যাপিটাল ইন্ডেক্স। বলছে ওয়ার্ল্ড ব্যাঙ্কের যে হিউম্যান ক্যাপিটাল ইন্ডেক্স প্রকাশিত হয় অ্যানুয়ালি, মানে বাৎসরিক যে হিউম্যান ক্যাপিটাল ইন্ডেক্সটা প্রকাশিত হয়, তাতে এবছরের র্যাঙ্কিংয়ে ইন্ডিয়ার র্যাঙ্ক কত। এখানে ইন্ডিয়ার র্যাঙ্ক কত, এটা এখানে কোশ্চেন। আচ্ছা, আবার একটা ইন্ডেক্স, আবার আমরা 5খানা বিষয় দেখব। কি প্রথমে এই ইন্ডেক্সটাকে কে বানায়? এই হিউম্যান ক্যাপিটাল ইন্ডেক্স এখানে কোশ্চেনে দেখতে পাচ্ছ ওয়ার্ল্ড ব্যাঙ্ক বানায় হচ্ছে, ওয়ার্ল্ড ব্যাঙ্ক পাবলিশ করে এই হিউম্যান ক্যাপিটাল ইন্ডেক্সকে। আচ্ছা, এরপরের জায়গা হচ্ছে যে ইন্ডেক্সটাতে কি দেখা হয়। আচ্ছা, প্রথমে বলে রাখি এই ইন্ডেক্সটা তৈরি করা হয়েছে 174খানা কান্ট্রিকে নিয়ে। এই 174খানা কান্ট্রিকে নিয়ে এই ইন্ডেক্সটাকে তৈরি করা হয়েছে। ওয়ার্ল্ডের প্রায় 98% পপুলেশন এই ইন্ডেক্সে কভার হয়। 98% পপুলেশন ওয়ার্ল্ডের এই ইন্ডেক্সটাতে কভার করা হয়েছে। ইন্ডেক্সটাতে কি দেখা হয়েছে? ইন্ডেক্সটাতে তিনটে কি পয়েন্ট রয়েছে। কি দেখা হয়? এখানে দেখা হয় কত পার্সেন্ট বাচ্চা 5 বছরের আগে মারা যায়নি। তার মানে 5 বছর বয়স অবধি কত পার্সেন্ট বাচ্চা মারা যায়নি। পার্সেন্টেজ অফ সার্ভাইভিং চিলড্রেন আফটার দ্য এজ অফ 5 ইয়ার্স। ওকে, আচ্ছা, 2 নম্বরে দেখা হয় স্কুল এডুকেশন, মেইনলি কোয়ালিটি অফ এডুকেশন দেখা হয়, এবং 3rd-এ থাকছে হেলথ,
বোঝা গেল? এই তিনটে কি পয়েন্ট আছে এই হিউম্যান ক্যাপিটাল ইন্ডেক্সে। এরপরে থার্ড পয়েন্ট যেটা দেখা হবে যে কোনো একটা ইন্ডেক্সে টপ কে করেছে। এই যে হিউম্যান ক্যাপিটাল ইন্ডেক্স, এখানেও টপ করেছে সিঙ্গাপুর। এই হিউম্যান ক্যাপিটাল ইন্ডেক্সে সিঙ্গাপুর টপ করেছে। আচ্ছা, এখানে বলে রাখি যে হিউম্যান ক্যাপিটাল ইন্ডেক্সে যে দেশগুলোকে একটা স্কোর দেওয়া হয়, 0 to 1 মধ্যে দেশগুলোকে স্কোর দেওয়া হয়, সেখানে সিঙ্গাপুর টপ করেছে। সিঙ্গাপুরের স্কোর হচ্ছে 0.88। ওকে, আচ্ছা 4 নম্বরে দেখা হবে ইন্ডিয়ার কি অবস্থা। আচ্ছা, এই হিউম্যান ক্যাপিটাল ইন্ডেক্সে ইন্ডিয়ার স্কোর হচ্ছে 0.49। 2020-তে ইন্ডিয়ার স্কোর 0.49, ইমপ্রুভ করেছে, কারণ আগের বছর স্কোর ছিল 0.44। স্কোর ইমপ্রুভ করেছে, কিন্তু ভারতের র্যাঙ্ক যদি দেখি 174খানা দেশের মধ্যে ভারতের র্যাঙ্ক হচ্ছে 116, 116তম হচ্ছে ভারতের র্যাঙ্ক, 116তম ভারত। ওকে, 174খানা দেশের মধ্যে হিউম্যান ক্যাপিটাল ইন্ডেক্সে, যেটা ওয়ার্ল্ড ব্যাংক পাবলিশ করে, ভারতের র্যাঙ্ক হচ্ছে 116। যেহেতু এখানে ওয়ার্ল্ড ব্যাংক নিয়ে কথা হচ্ছে, ওয়ার্ল্ড ব্যাংক সম্পর্কে জানাটাও কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট। ওয়ার্ল্ড ব্যাংক তৈরি হয়েছিল 1944-এ। ওকে, হেডকোয়ার্টার হচ্ছে ওয়াশিংটন ডিসি। ওয়াশিংটন ডিসি, এই ডিসি কথাটার মানে কি হচ্ছে ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া। ওকে, ওয়াশিংটন ডিসিতে হচ্ছে হেডকোয়ার্টার। আর ওয়ার্ল্ড ব্যাংকের এই মুহূর্তে প্রেসিডেন্ট আছেন ডেভিড মালপাস। থার্ড কোশ্চেন স্টার্ট করছি, হুইচ নেশন হ্যাজ জয়েন্ট দ্য জেবতি কোড অফ কন্ডাক্ট অর জেধা অ্যামেন্ডমেন্ট অ্যাজ অবজারভার। বলছি কোন দেশটা জেবতি, আচ্ছা এটা কিন্তু জেবতি, হ্যাঁ ডি দিয়ে শুরু হয়, এটা জেবতি। কোন দেশটা জেবতি কোড অফ কন্ডাক্টে, জেবতি কোড অফ কন্ডাক্ট বা যেটা আরেকটা নাম হচ্ছে জেধা অ্যামেন্ডমেন্ট, এতে অবজারভার কান্ট্রি হিসাবে জয়েন করেছে। অবজারভার কান্ট্রি হিসাবে কোন দেশটা জয়েন করেছে, এটা এখানে কোশ্চেন। আচ্ছা শোনো আগে, এই জেবতি কোড অফ কন্ডাক্ট, জেবতি একটা দেশ। ওকে, জেবতি কোড অফ কন্ডাক্ট বা যেটা আরেকটা নাম হচ্ছে জেধা অ্যামেন্ডমেন্ট, আসলে এই জেধা অ্যামেন্ডমেন্ট 2017 সালে জেধা অ্যামেন্ডমেন্টের মাধ্যমেই তৈরি হয়েছিল এই জেবতি কোড অফ কন্ডাক্ট। ওকে, আর এটা আসে আন্ডার দ্য ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন। ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের আন্ডারে আসে এই জেবতি কোড অফ কন্ডাক্ট। সোমালিয়ার জলদস্যুদের দমন করে সেফ সি রুট তৈরি করাই এই জেবতি কোড অফ কন্ডাক্টের উদ্দেশ্য। ওকে, আচ্ছা এখানে এই যে জেবতি কোড অফ কন্ডাক্ট রয়েছে, এখানে 20খানা দেশ সিগনেটারি রয়েছে, মানে 20খানা দেশ এই যে জেবতি কোড অফ কন্ডাক্ট বা জেধা অ্যামেন্ডমেন্ট যেটা আছে সেটাকে সই করেছে, সেটাতে সই করেছে 20খানা দেশ। এর সঙ্গে আছে 5খানা অবজারভার কান্ট্রি। ওকে, 5খানা অবজারভার কান্ট্রি কোনগুলো আছে? ইউএসএ, এর সঙ্গে আছে ইউকে, আছে নরওয়ে, এর সঙ্গে আছে জাপান, এর সঙ্গে রিসেন্টলি একটা দেশ অবজারভার কান্ট্রি হিসেবে জয়েন করেছে, সেটা হচ্ছে ইন্ডিয়া। ওকে, তাহলে 5খানা অবজারভার কান্ট্রি রয়েছে, ইউএসএ, ইউকে, নরওয়ে, জাপান এবং ফাইনালি ইন্ডিয়া জয়েন করেছে অবজারভার কান্ট্রি হিসাবে এই জেবতি কোড অফ কন্ডাক্টে। আর এটা আসছে আন্ডার দ্য ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন। ফোর্থ কোশ্চেন স্টার্ট করছি, হুইচ কনস্ট্রাকশন কোম্পানি হ্যাজ ওন দ্য বিড ফর দ্য কনস্ট্রাকশন অফ ইন্ডিয়াস নিউ পার্লামেন্ট বিল্ডিং। ইন্ডিয়ার নতুন পার্লামেন্ট বিল্ডিংয়ের কনস্ট্রাকশনের দায়িত্ব কোন কনস্ট্রাকশন কোম্পানিটা পেল? বিডিংটা বেসিক্যালি কে জিতলো, এটা এখানে কোশ্চেন। আচ্ছা, সেন্ট্রাল ভিস্তা প্রজেক্ট। সেন্ট্রাল ভিস্তা প্রজেক্ট এটা ভারতবর্ষের একটা বড় অ্যাম্বিশিয়াস প্রজেক্ট। এর মাধ্যমে কি হবে, ভারতবর্ষের যে সেন্ট্রাল সেক্রেটারিয়েট আছে, মানে আমাদের যে গুরুত্বপূর্ণ মিনিস্ট্রিগুলো, নিউ দিল্লির যে গুরুত্বপূর্ণ মিনিস্ট্রিগুলো, প্রধানমন্ত্রীর বাসভবন, প্রধানমন্ত্রীর অফিস, হোম মিনিস্ট্রি, এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি, সমস্ত কিছু যেখানটায় রয়েছে ওটা পুরোটা হচ্ছে সেন্ট্রাল ভিস্তা। সেই সেন্ট্রাল ভিস্তার রিডেভেলপমেন্ট প্রজেক্টটার নাম হচ্ছে সেন্ট্রাল ভিস্তা রিডেভেলপমেন্ট প্রজেক্ট। এই প্রজেক্টেরই পার্ট হলো নতুন পার্লামেন্ট ভবন তৈরি হবে। ওকে, আর এই নতুন পার্লামেন্ট ভবন তৈরি করার বরাত পেল বা দায়িত্ব পেল হচ্ছে টাটা গ্রুপ। এখানে আনসার হচ্ছে টাটা গ্রুপ। সেন্ট্রাল ভিস্তা প্রজেক্ট নিয়ে তোমরা ডিটেলে একটু পড়াশোনা করে নেবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভারতবর্ষের একটা খুব ইম্পর্টেন্ট প্রজেক্ট। তারই আন্ডারে আসছে পার্লামেন্ট বিল্ডিং তৈরি, নতুন পার্লামেন্ট বিল্ডিং তৈরি হবে, তার দায়িত্ব পেল টাটা গ্রুপ। ফিফথ কোশ্চেন স্টার্ট করছি, হোয়েন ওয়াজ ইন্টারন্যাশনাল ডে ফর দ্য প্রিজার্ভেশন অফ দ্য ওজোন লেয়ার অবজার্ভড। ইন্টারন্যাশনাল ডে ফর দ্য প্রিজার্ভেশন অফ ওজোন লেয়ার বা সংক্ষেপে ওজোন ডে,
ইন্টারন্যাশনাল ওজোন ডে কবে পালন করা হয়? ওজোন লেয়ার সংরক্ষণের জন্য কানাডার মন্ট্রিয়াল শহরে 1987-এ একটা ট্রিটি সাইন হয়, নাম হচ্ছে মন্ট্রিয়াল প্রোটোকল। কানাডার মন্ট্রিয়াল শহরে সাইন হয়েছিল, তাই জন্য ওটার নাম হচ্ছে মন্ট্রিয়াল প্রোটোকল। কবে? 1987-এ। এই মন্ট্রিয়াল প্রোটোকলটা যে তারিখে সাইন হয়েছিল সেই তারিখটাকেই ইউনাইটেড নেশনের জেনারেল অ্যাসেম্বলি ইন্টারন্যাশনাল ডে ফর দ্য প্রিজার্ভেশন অফ ওজোন লেয়ার বা ওজোন লেয়ার ডে বা ওজোন ডে হিসাবে পালন করে আসছে। ইন্টারন্যাশনাল ওজোন ডে হিসাবে পালন করে আসছে কবের দিনটাকে? যেই দিনকে মন্ট্রিয়াল প্রোটোকল সাইন হয়েছিল সেই দিনটা হচ্ছে সেপ্টেম্বর 16 হচ্ছে ইন্টারন্যাশনাল ওজোন লেয়ার ডে, যার পুরো নাম হচ্ছে ইন্টারন্যাশনাল ডে ফর দ্য প্রিজার্ভেশন অফ দ্য ওজোন লেয়ার। এখানে আমাদের আরও কয়েকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে ওজোনটা কি। ওজোনটা কি? ওজোন হচ্ছে বেসিক্যালি অক্সিজেনের একটা রূপভেদ বা অ্যালোট্রপ। অক্সিজেনের অ্যালোট্রপ হচ্ছে ওজোন, যার সংকেত হচ্ছে, অক্সিজেনের সংকেত তো O2, ওজোনের সংকেত হচ্ছে O3। ওকে, আচ্ছা, এই ওজোন লেয়ার যদি বলি, ওজোন লেয়ারটা কোথায় আছে? ওজোন লেয়ারটা হচ্ছে আমাদের বায়ুমণ্ডলের যে দ্বিতীয় স্তর বা দ্বিতীয় যে লেয়ার আছে, বায়ুমণ্ডলের দ্বিতীয় লেয়ারে আছে এই ওজোন লেয়ার বা ওজোন স্তর। ওকে, দ্বিতীয় লেয়ারটার কি নাম? স্ট্র্যাটোস্ফিয়ারে আছে ওজোন লেয়ার। আর যদি আমি বলি যে আমাদের বায়ুমণ্ডলের প্রথম লেয়ারটার কি নাম? বায়ুমণ্ডলের প্রথম লেয়ারটা হচ্ছে ট্রপোস্ফিয়ার। আজকে তোমরা কমেন্টে দুটো কোশ্চেনের আনসার দেবে। এক হচ্ছে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন, এটা কবে তৈরি হয়েছিল এবং হেডকোয়ার্টার কোথায়, এবং ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপে কোন কোন অর্গানাইজেশনগুলো রয়েছে।